আপনারা গত 12 তারিখ থেকে আজকে 20 তারিখ পর্যন্ত আমাদের মনোনয়নপত্র বিতরণ এবং জমা নেওয়ার সংবাদটি প্রচার করে আসছেন। আপনাদেরকে এই জন্য ডাকসুর চিফ রিটার্নিং অফিসার সহ সকল রিটার্নিং অফিসার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আজ পর্যন্ত আমরা ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম 658টি। আজকে বিকেল 5টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট 509টি মনোনয়নপত্র জমা পেয়েছি। এর ভিতর 149টি মনোনয়নপত্র জমা পড়েনি, যেগুলো ছাত্রছাত্রীরা আমাদের এখান থেকে সংগ্রহ করেছিল। হল সংসদের মনোনয়নপত্র জমার ডাটা আমরা এখনও পুরোপুরি সকল হল থেকে পাইনি। আমরা 9টা হল থেকে পেয়েছি। আমরা হয়তো এই 9টা হলের ডাটা আপনাদেরকে শোনায় দিতে পারি। ফজিলতুন্নেসা মজিব হল থেকে জমা পড়েছে 36টি, কুয়েট মৈত্রী হলে জমা পড়েছে 31টি, শামসুন্নার হলে জমা পড়েছে 36টি, মুজিব হল 68টি, জরুলক হল থেকে 80টি, মহসিন হল থেকে 64টি, ফজল হক মুসলিম হল থেকে 65টি, সুফিয়া কামাল হল থেকে 40টি, জিয়া হল থেকে 78টি মনোনয়নপত্র হল সংসদ নির্বাচনের জন্য জমা পড়েছে। বাকি আরও 9টি হলের সংবাদ আমরা হয়তো আর একটু পরে পাবো, তখন হয়তো আপনাদেরকে বলতে পারবো। এই পর্যন্ত আমাদের গত 12 তারিখ থেকে আজকের আপডেট। আপনাদেরকে আজকে দেওয়া সম্ভব না। আমরা এই যে এই 509টি ফর্মকে সর্টিং করতে হবে, তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিনি হবে। তারপরে আমরা কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই স্ট্যাটিস্টিক্সটা দিতে পারবো আগামীকাল 5টার পরে। হ্যাঁ, এখন এটা দেওয়া সম্ভব না, কাজ চলতেছে। আমরা দ্রুত কাজ করার চেষ্টা করতেছি যাতে কালকের দিনে এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলতে পারি। আমাদের আগে যে নির্ধারিত শিডিউল সেটা অনুযায়ী যাতে আমরা অর্থাৎ প্রার্থীদের খসড়া তালিকাটা যাতে প্রকাশ করতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমরা কাজ করতেছি। না, এখন বলা যাবে না, তো আমরা কাজ চলতেছে। আমরা একটা বিশেষ হলের কথা আপনারা জেনেছেন। আমরা সাথে সাথে তদন্ত কমিটি করেছি, জরুরি মিটিং করে। তদন্ত কমিটি কালকে সারাদিন রিপোর্ট তৈরি করে আমাদের হাতে দিয়েছে রাত্রে। আমরা আজকে এই শিডিউলের কারণে আমরা সেই তদন্ত কমিটির রিপোর্টটা এখনও দেখতে পারি নাই। আমাদের 6টা মিটিং আছে, তদন্ত কমিটির রিপোর্ট কী আসলো তখন সেটা আমরা দেখতে পারি। আমরা আচরণবিধির বিষয় আবারও বলছি, এই পর্যন্ত যে কয়টা অভিযোগ আপনাদের সামনে তো করেছে তারা, সাথে সাথে আমাদের সম্মানিত কমিশনের সদস্যগণ তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তারা মেনে গেছে। আর কোনো ধরনের আচরণবিধি আপনারাই বলেন কোনো ব্যত্যয় হয়েছে কিনা।